গুড মর্নিং। শুরু করছি আজকের দিনটা। আজকে আমরা এসে গেছি পান্থনিবাস পুরী। আমরা 6টা 10 রিপোর্টিং ছিল, আমরা 6টা 10-এর মধ্যে পৌঁছে গেছি। এখন বাজে 6টা 19। যাই হোক, আমাদের বাস দিয়েছে, এই যে ওয়েদার ট্যুরিজম। আমাদের এই বাসটায় যাব। আমাদের বাসও দিয়ে দিয়েছে, কোচ নম্বরও বলে দিয়েছে। যাই হোক, এখানে অনেক ট্যুরিজমরা এই ট্যুরিস্টরা এসছে। কেউ চিল্কা যাওয়ার আছে, কেউ কোনো ওই ট্যুরটা আছে। মোটামুটি এখানে 4-5টা বাস আছে, এরা ছোট ছোট ট্রাভেলারও আছে। এই ব্যাপার। এটা হচ্ছে পান্থনিবাসের যে হোটেলটা, মানে যেখানে পান্থনিবাসে এসে লোকজন থাকে উড়িষ্যা সরকারের, উড়িষ্যা গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট ফর ডেভেলপমেন্ট। এই বাসটা যাবে চিল্কা, যাবে এই বাসটা চিল্কা যাওয়ার জন্য। বাসটা এখান থেকে ছাড়বে, আমাদের বাসটা ওখান থেকে আছে। এই হচ্ছে উড়িষ্যার পান্থনিবাস। যাই হোক, আমরা এখান থেকে যাত্রাটা শুরু করি, দেখা যাক কতদূর কি হয়। ঘুরি 1 লক্ষ দেখিয়ে দিলাম। এবার আমরা বাসে উঠবো, দেখা যাক কি হয় বাসে। আমরা এসে গেছি পান্থনিবাসে। এবার আমাদের যাওয়ার ফল আজকে আমাদের ধবলগিরি খণ্ডগিরির প্ল্যান আছে। গিয়ে দেখি, যাওয়া যাক কি হচ্ছে, দেখা যাক। বাবা, সব জায়গা ভরে গেছে, লোক ভর্তি। বুঝতে পারছি না কোথায় যাবো, কোথায় দাঁড়াবো। আমাদের সিট নম্বর কোথায়, 33-34, খুঁজে পাচ্ছি না, যেতেও পাচ্ছি না। সিটে গিয়ে পৌঁছাই। আমরা এসে গেছি বাসে। বাস আমাদের ছেড়ে দিয়েছে, ওটিডিসি থেকে বাস ছাড়লো। দেখা যাক, আমরা যাই। ওটিডিসির বাস সবাই ছেড়েছে, যাওয়া যাক। কতদূর কি হবে বোঝা যাচ্ছে না। এইসব ওটিডিসি থেকে বাস ছাড়লো, বাস মোটামুটি পুরোটাই ভর্তি। যাই হোক, আমরা এখন এসে গেছি উদয়গিরি খণ্ডগিরি। বললেন যে বাঁ দিকে উদয়গিরি আর ডান দিকে খণ্ডগিরি পড়বে। উদয়গিরিতে স্লপিং আছে, আর খণ্ডগিরিতে বলছে 70টা স্টেপ। 70 স্টেপ ওঠার পর গুম্ফা আছে। গুম্ফা মানে কি, ছোট ছোট টিলা গুহা, যেখানে নাকি সাধু সন্ন্যাসীরা তপস্যা করতেন, ধ্যান করতেন। সাধু সন্ন্যাসী তো এখন নেই, গুম্ফাগুলি রয়ে গেছে। এই খণ্ডগিরিতে উঠতে গেলে প্রায় 70টা স্টেপ হাঁটতে হবে। বলছি আগে দুটো একই পাহাড় ছিল, উদয়গিরি আর খণ্ডগিরি একসঙ্গে ছিল। তখন একটা নাম ছিল উদয়গিরি। উদয় মানে সূর্য উঠলে প্রথমে এই পাহাড়ের ওপর পড়তো, সান। সূর্য পাহাড়ে বলা হতো উদয়গিরি। যাই হোক, আমরা এখন টুক করে হেঁটে যাচ্ছি। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। চারদিকে তো ভালোই সাজিয়ে রেখেছে দেখছি, মনোরম পরিবেশ। পাহাড়ের দিকে যাই, 5 মিনিট হাঁটতে হবে, তারপর দেখা হবে। স্লপিং এ এই উদয়গিরি, এই ডান দিকেটা খণ্ডগিরি। এই খণ্ডগিরি 70টা পাহাড় আছে, আর উদয়গিরি আছে স্লপিং, মানে কোনো সিঁড়ি নেই উদয়গিরিতে। আর খণ্ডগিরিতে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠতে যেতে হবে। যাই হোক, আমরা সিঁড়িতে উঠি, যাই দেখি কি আছে সিঁড়িতে উঠে। চলো উঠছি, একটু আমাদের দেখাচ্ছে। অনেক দোকান আছে, লেবুর দোকান, শরবতের দোকান। এই হচ্ছে উদয়গিরি। আমরা খণ্ডগিরিতে ওটা শুরু করছি। এখানে কি 70টা সিঁড়ি আছে, আই ডোন্ট নো রং অর রাইট। এদিকে উদয়গিরি পাহাড়ের উপর।
একদিকে সিঁড়ি, গাছপালা আছে, এখানে গাছ আছে। এই তো আমরা এসে গেছি, 70টা সিঁড়ি বোধহয় আমরা ক্রস করে ফেলেছি। বাহ, এই তো 70টা সিঁড়ি ক্রস করে ফেলেছি। এখানে অনেক গুফা আছে বলছে, হাতি গুফা, সর্প গুম্ফা, এ গুম্ফা ও গুম্ফা, দেখা যাক। এই যে আমরা এসে গেছি, এই যে বলছি বিভিন্ন কেভ। এখানে নাকি সাধু সন্ন্যাসীরা ইয়ে করতো। এখানে আমরা দুটো সাধু সন্ন্যাসীকে পেয়েছি, ধ্যান করছে, সুন্দর। এই দেখুন, দুটো সাধু সন্ন্যাসী ধ্যান করছে। এগুলো মডার্ন সাধু, আমরা দেখছি। পাহাড়ের উপর উঠে গেছি, চারদিকে গাছপালা আছে। এখানে কিছু তো লেখা নেই, এখানে হয়তো সবাই সাধু সন্ন্যাসী ইয়ে করছো। ভেতরে কিছু লাভ সাইন করা আছে, রাহুল কি সব সাধু চলে গেছে, মডার্ন সাধুরা ছাপ ছেড়ে গেছে। এই যে আমরা উঠছি, চারদিকে রেলিং রয়েছে। এখানে এই যে বিভিন্ন পাহাড় কাটা হয়েছে, এই পাহাড় কেটে কেটে, আমি যেটা শুনেছিলাম দুটো পাহাড় একসঙ্গে ছিল, সেই পাহাড় দুটো কেটে বিভিন্ন যে মন্দিরগুলো সেইগুলো বানানো হয়েছে, সেই মন্দির বানানো হয়েছে। আমরা মোটামুটি খণ্ডগিরি চলে এসেছি। এটা হচ্ছে খণ্ডগিরিতে আমরা রয়েছি, আর এই খণ্ডগিরির ওপর থেকে উদয়গিরি দেখা যাচ্ছে। আমাদের ট্রাভেল দাদা যেমন বলেছিল যেখান থেকে সব দেখা যাবে, মোটামুটি সবই দেখা যাচ্ছে। পুরো ভুবনেশ্বর শহরটা দেখাতে পারছে কিনা জানি না। এই যে পাহাড়ের ওপর, যাই হোক, ওই যে দূরে উদয়গিরি রয়েছে। এবার আমরা যাচ্ছি জৈন মন্দির দর্শন করতে। জৈন মন্দির দর্শন করতে যাই, দেখি জুতো চপ্পল রাখতে হবে। যাই হোক, এখানে সবাই জুতো রেখেছে, আমরা জুতোটা রাখি। এখানে কাজ চলছে মনে হচ্ছে, এখনো নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখুন পাহাড়ের ওপর যারা কাজ করে তারা কত কষ্ট করে কাজ করছে। দেখুন এই পাহাড়ের উপর আমাদের সিঁড়ি উঠতে দম ফেটে যাচ্ছে, আর এখানে পাহাড়ের উপর উঠে মানুষজন এই মন্দির বানাচ্ছে। যাই হোক, আমরা এবার মন্দিরে ঢুকি। বাহ, সুন্দর মন্দির। আমরা এখানে কাজ করছে, পদ্ম ফুল বানাচ্ছ দাদা? পদ্ম ফুল বানাচ্ছে পাথর কেটে। যেটা বলছিলাম যে এই ওপরে পাথর তোলা বানানো কত কষ্টের কাজ, আমরা এইটুকু দিয়ে উঠতে করতে পারছি না। এই দেখুন এখানে পাথর কেটে কেটে চাকা যেমন বানানো হয় তেমন বানানো হয়েছে। এই যে দূরে আর একজন হাঁপিয়ে গেছে, ওনার নাকি বলে ওনার নাকি 50 কিলো ওজন, 50 কিলো ওজনেই হাঁপিয়ে যাচ্ছে। এদিকে আমার 100 কিলো ওজনে আমি টেনে যাচ্ছি। এই যে আমরা জৈন মন্দিরে এসেছি। কি বলছে, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউড এট 500 ফাইন। এখানে লেখা আছে দিগম্বর জৈন মন্দির, শ্রী দিগম্বর জৈন মন্দির। এই যে মন্দির দেখাচ্ছি আপনাদের। এক মিনিট, আমার জৈন
এখানে একটি মন্দির আছে, হিন্দু মন্দির, শ্রীমান শক্তি কুমারী হনুমান কা। দেখুন দেখাচ্ছে সবই শ্বেত পাথরের কাজ, মানে যে সাদা পাথর যেগুলো হয় সেই পাথর দিয়ে জৈন মন্দির বানানো। এটা তো এমনি প্লাস্টার করা, কিন্তু এগুলো পুরোটাই পাথরের, মানে শ্বেত পাথরের, এবং গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। অনেক কিছু ভাষায় লেখা আছে, সেই ভাষাগুলো হয়তো আমি জানি না বা পড়তে পারছি না বা আপনাদের বোঝাতে পারছি না, শুধু ভিডিওটা দেখাতেই পাচ্ছি। ভালো কাজ করেছে। মানে ইংরেজিতেও লেখা নেই যে আমি পড়ে বলবো যে কিছু ব্যাপার কোনটা কি, হয়তো ওদের জৈন ধর্মগুরু, কিন্তু এটা তো গৌতম বুদ্ধের মূর্তির মতো লাগছে। এখানে গৌতম বুদ্ধ আর বিভিন্ন ধর্মগুরু আছে, তাদের বিভিন্ন ছবি টবি তাদের দেওয়া রয়েছে। এখানে একটা ঘর করা আছে শ্বেত পাথরের, জানি না কিসের জন্য। এখানে লেখা আছে কিটি মূর্তি, এই দেখুন, কিন্তু তো কোনো মূর্তি তো আমি দেখতে পাচ্ছি না। এখানে কিছুটা রয়েছে। গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। আস্তে আস্তে আমরা এখন নেমে পড়েছি। যাই হোক, আমাদের চটি এখানে রাখা ছিল, দেখি চটি কোথায় আছে। এই যে গট আওয়ার শুজ করে নি, তারপর দেখাচ্ছি। যাই হোক, আমরা দেখলাম খণ্ডগিরি, খণ্ডগিরি দেখে আমি নেমে আসছি। চলো, সামনে উদয়গিরি ছিল, পাশে উদয়গিরি রয়েছে, তাই উদয়গিরিতে যাওয়া যাবে না। এটা হচ্ছে উদয়গিরি, এখান দিয়ে এন্ট্রান্স, এইখান দিয়ে এন্ট্রান্স দিয়ে যে ঢুকে 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 ওপরে। যাই হোক, উদয়গিরি আর খণ্ডগিরি, আমরা খণ্ডগিরিতে গিয়েছিলাম, উদয়গিরিটা কভার করতে পারলাম না। এখানে বেসিক্যালি অনেকগুলো কেভ আছে, মানে এলিফ্যান্ট কেভ, স্নেক কেভ সব এখানেই পাওয়া যায়। এই কেভগুলো মানে বিভিন্ন প্রাণীর মুখের আদলে কেভগুলো বানানো হয়েছে। এই যে হচ্ছে উদয়গিরি। উপরে উঠলাম না, উদয়গিরি এখান থেকে দেখিয়ে দিলাম। লটস অফ কেভস, কিন্তু কেভস গুলো তো এখন বন্ধ রয়েছে, এখানে নো এন্ট্রি রয়েছে। যাই হোক, উদয়গিরি সুন্দর ডেকোরেট করা। এই কেভগুলো আগে উঠতে দিত, সিঁড়িতে দেখুন সিঁড়ি করা রয়েছে, কিন্তু এখন আর জানি না, আজকে নো এন্ট্রি লেখা রয়েছে। কেভগুলো পুরো বন্ধ করা রয়েছে। আর যে স্লপিংটা বলছিল সেটা হচ্ছে এই স্লপিংটা। এখান থেকে এইটুকুই দেখালাম, যেহেতু এখন আর বেশি উঠতে দিচ্ছে না, লোকজন এখনো যাচ্ছে, কিন্তু আমাদের সময় হয়ে গেছে এখন ফেরত যাওয়ার, আবার বাসে যেতে হবে। এটুকুই দেখালাম, আমি ওপর থেকে দেখিয়েছি, খণ্ডগিরি থেকে উদয়গিরি দেখিয়ে দিচ্ছি, তবু এখান থেকে একবার দেখিয়ে দিলাম। এই আমি ক্যামেরা প্যান করে দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে উদয়গিরি। যাই হোক, আমাদের উদয়গিরি খণ্ডগিরি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, টাইমও শেষ, আর যেতে হবে বাসের দিকে। বাস সেখানে দাঁড়িয়ে আছে। 10:24 আমাদের রিপোর্টিং আছে বাসে, এখন 10:20 বাজে। যাই হোক, 4 মিনিটে পৌঁছেই যাবো, এসে গেছি। উদয়গিরি খণ্ডগিরি দেখা হয়ে গেছে, এবার মনে হয় নেক্সট ডেস্টিনেশন নন্দনকানন। বাসে যাই, বাসে উঠি, তারপর নন্দনকানন যাই। নন্দনকাননের টিকিট, ব্যাটারি কার আর জঙ্গল সাফারি সবারির জন্য পেমেন্ট গাইড থেকে আমরা করে দিয়েছি। ওর জন্য 225 টাকা করে নিয়েছে পার হেড, 50 টাকা এন্ট্রি, আর বাকিটা ব্যাটারি কার আর জঙ্গল সাফারির জন্য মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন বাসে ওঠো আর নন্দনকানন যাও, ওখানে আমরা লাঞ্চটা করবো। আমাদের এখন উদয়গিরি খণ্ডগিরি ঘোরা শেষ, বাসের দিকে যাচ্ছি। যাই, আবার দেখা হচ্ছে পরে। নন্দনকানন গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।